Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. আশা করছি সৃষ্টিকর্তার রহমতে আপনি অনেক এবং অনেক ভালো আছেন। আপনি কি ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছেন? আপনার ডুওলিঙ্গো এক্সাম দেওয়া প্রয়োজন। আপনার ডুওলিঙ্গোতে একটা ভালো স্কোর খুবই দ্রুত প্রয়োজন। ডুওলিঙ্গো স্কোর কিভাবে আপনার হাতে আপনি পাবেন, কিভাবে এটার জন্য প্রিপারেশন নেবেন, এই ধরনের কোনো বিষয় আসলে যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার এবং আপনার জন্য। আমাদের দেশের অনেক স্টুডেন্ট যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, তারা সবাই কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তাদেরকে দিতে হচ্ছে। ওয়েদার আপনাকে হচ্ছে আইএলটিএস দিতে হবে, নাহলে টোফেল দিতে হবে, নাহলে ডুওলিঙ্গো দিতে হবে, পিটিই দিতে হবে, ওয়াইটিসি দিতে হবে, কোনো না কোনো একটা দ্বারস্থ আপনাকে হতেই হবে। তো সবগুলোর জন্যই আজকে ভিডিওটি কমনলি কাজ করবে, কারণ আজকে মূলত হচ্ছে আপনার স্পিকিং যে দক্ষতাটা রয়েছে বা স্পিকিং যে পার্টটা রয়েছে, কারণ যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টে স্পিকিং একটা পার্ট থাকবেই। এখন প্রত্যেকটা টেস্টের গঠন এবং ধরন অনুযায়ী তাদের কিছু কোয়েশ্চেন প্যাটার্নের আলাদা পার্থক্য থাকলেও মূল বিষয়গুলো কিন্তু সেম। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে, অনেকেই ডুওলিঙ্গো এক্সাম দিতে যাচ্ছেন বা ডুওলিঙ্গো এক্সাম দেওয়ার জন্য আপনার এক্সাম যে পারচেস করবেন সেই পেমেন্টটা করতে পারছেন না। পেমেন্ট করার যে গেটওয়েটা যেহেতু কার্ড দিয়ে করতে হয়, সেই ক্ষেত্রে আপনার যদি কার্ড না থাকে তাহলে তো কারো না কারো হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে আমি কাকে ভরসা করব? তো আপনি যদি আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকেন, তাহলে আমার পর্যন্ত যদি আপনি রিচ করতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনার ইনশাল্লাহ আপনার টেস্ট পারচেস করে দিব। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে এই ভিডিওর কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা অবস্থায় পাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, এখানে আপনি আমার সাথে টেক্সট যোগাযোগ করলেই আমি আপনার হচ্ছে টেস্ট পারচেস করে দিব ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেন আপনি ডুওলিঙ্গো স্পিকিং এ ভালো করতে পারেন, এবং এইখানে আপনি যেন একটা স্ট্যান্ডার্ড স্কোর খুবই অল্প সময়ের ভিতরে আপনার নিজের জন্য অ্যাচিভ করতে পারেন, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন থাকবে। তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ অর্ধেক শুনে বা অর্ধেক নলেজ দিয়ে কিন্তু আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। সো ভালোভাবে জিনিসটা শুনবেন, বুঝবেন এবং আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনি জিনিসটা খুবই ইফেক্টিভলি আপনার জন্য কাজে লাগবে। নো, দেয়ার ইজ এ সেইং, when you are where, make sure that you are there. That means আপনি হচ্ছে যখন যেখানে নিশ্চিত করুন আপনি আসলেই শুধুমাত্র সেখানেই আছেন, দ্বিতীয় কোনো জায়গায় আপনি ওই টাইমে যেন থাকার চেষ্টা না করেন। এই মুহূর্তে আপনি যদি আমার ভিডিওটা দেখছেন, তাহলে দয়া করে টোটাল ফোকাসটা এখানে নিয়ে আসেন এবং এই 5 মিনিট সময় মনোযোগ দিয়ে শুনেন, তাহলে দেখবেন আপনার এই টপিকের কাজ হয়ে গেছে। কারণ দিস ইজ আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আপনার এখানে এক ধরনের আপনার বিনিয়োগ, আপনার সময়টাকে আপনি বিনিয়োগ করছেন। ঠিক আছে, এবার আসুন। প্রথমত ডুওলিঙ্গো স্পিকিং, এখানে 4 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, মেজর 4 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন। পার্ট 1, একটা কোয়েশ্চেন আপনাকে করা হবে, সেটা আনসার দিতে হবে। পার্ট 2, একটা পিকচার অথবা একটা ইমেজ দেওয়া হবে, সেটাকে আপনার ডেসক্রাইব করতে হবে উইদিন 1 মিনিট। পার্ট 3, একটা টপিক দেওয়া হবে, সাথে 3-4টা ক্লু কোয়েশ্চেন থাকবে, সেটার আনসার দিতে হবে 1 মিনিট। এরপর হচ্ছে আবারও একটা ক্লু থাকবে, 3-4টা কোয়েশ্চেন টপিক দেওয়া থাকবে সাথে, তারপর হচ্ছে ওটার উপরে বেস করে আপনাকে 3 মিনিট বলতে হবে। এখন প্রথম যে 3টা, ফার্স্ট 3, এই 3টা হচ্ছে আপনার মাল্টি টাইম আসতে পারে, 1, 2, 3। এই 3টাই একবারও আসতে পারে, 2বার আসতে পারে, 3বারও আসতে পারে। এটা হয়তো আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। ধরেন একবার একটা পিকচার আপনাকে দিল ডেসক্রাইব করার জন্য, এটা হচ্ছে কোনো সিটি রিলেটেড। আবার 2-একটা কোশ্চেন টাইপের পরে আবার গ্রাম রিলেটেড কোন একটা পিকচার আপনাকে দিতে পারে ডেসক্রাইব করার জন্য। এরপর কোন একটা পিকচার দিতে পারে অ্যানিমেলস রিলেটেড। দ্যাট মিন্স এই পিকচার ডেসক্রাইবের প্রশ্নটাই 3বার আসবে, আলাদা আলাদা কোয়েশ্চেন। এমন না যে একবার বলছে শহর ডেসক্রাইবের কোয়েশ্চেন দিছে, পরের 2বারও সেম শহর ডেসক্রাইবের পিকচার কোয়েশ্চেনই আবার আসবে। নো, নট লাইক দ্যাট। সেটা এরকম না। তার মানে নাম্বার 1, লিসেন এন্ড আনসার, 1-এর অধিক টাইম আসতে পারে, সর্বোচ্চ 3বার পর্যন্ত যেতে পারে। পিকচার ডেসক্রাইব 1-এর অধিক টাইম আসতে পারে, সর্বোচ্চ 3বার পর্যন্ত যেতে পারে। তৃতীয় হচ্ছে টপিক বেসড, 1-এর অধিক টাইম আসতে পারে, তৃতীয় পর 3বার পর্যন্ত যেতে পারে। চতুর্থ যা ছিল 3 মিনিটের যে কিউ কার্ড টপিকটা আছে, এইটা 1-এর অধিক আসবে না। এটা আমাদের জন্য একটা গুড নিউজ, কারণ এটা একবারই আসবে। একবার হচ্ছে আমাদের এই পিকচারটা ভালোভাবে ডেসক্রাইব করতে পারলে কাজ হয়ে যাবে। এখন এটার ক্ষেত্রে কিছুদিন আগ পর্যন্ত, যেমন হচ্ছে মে 2023, তার আগ পর্যন্ত হচ্ছে এই যে 3 মিনিটের কিউ কার্ড টপিকটা ছিল, এটা স্কোরের অন্তর্ভুক্ত ছিল না। যেমন আপনার ডুওলিঙ্গো যে স্কোর কাউন্ট করা হবে বা স্কোর যে সমস্ত কোয়েশ্চেন প্যাটার্নের উপর আপনাকে স্কোরিং দেওয়া হবে,
সেটার ভিতরে ছিল না, কিন্তু এখন এটার ভিতরে ইনক্লুডেড। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানলাম মেজর হচ্ছে 4টা কোয়েশ্চেন টাইপ আছে ডুওলিঙ্গোতে স্পিকিং এর। এইবার আসি আমরা ওভারঅল এই পার্টগুলোকে কিভাবে ভালো করব। প্রথমত এই 4টা পার্ট ভালো করতে হলে আপনার সবার আগে এই 4টা কোয়েশ্চেন প্যাটার্ন একদম পিন পয়েন্টে জানতে হবে। তো এই পিন পয়েন্টে জানানোটা আসলে একটা ভিডিওতে পসিবল না দেখে আমি যেটা করেছি, এই প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন আপনার লিসেন এন্ড আনসার, তারপর হচ্ছে পিকচার ডেসক্রাইব, তারপর 1 মিনিট টপিক এন্ড 3 মিনিটস টপিক, এই সবগুলোর আলাদা আলাদা লেকচার ক্লাস আছে। সেগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই প্লেলিস্টটা দিয়ে দিব। ডুওলিঙ্গো স্পিকিং নামে একটা প্লেলিস্ট পাবেন, ওইখানে সবগুলো কোয়েশ্চেন প্যাটার্নের আলাদা আলাদা ক্লাস, কিভাবে সলভ করবেন, কিভাবে আপনার হচ্ছে ভালো মার্ক পাবেন, কিভাবে এখানে মার্কিং করা হয়, কোন কোন জিনিস দেখে মার্কিং করা হয়, কোন কোন ওয়ার্ড, কি ধরনের ওয়ার্ড বললে আপনি এখানে ভালো করবেন, সমস্ত কিছু কিন্তু ওইখানে দেওয়া আছে। তো দয়া করে সবাই ওইখান থেকে একটু দেখে নেবেন। এবার আসি ওভারঅল। সর্বপ্রথম আমাদের দেশের স্টুডেন্টরা এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে কোয়েশ্চেনটা না বুঝে। আপনাকে লিসেনিং বললো, আপনি কোয়েশ্চেনটা ভালো করে বুঝেন, তারপরে যখন আপনি আনসার দিবেন স্বভাবতই আপনি অপ্রাসঙ্গিক আনসার দিবেন। এই জন্য কোয়েশ্চেন যখন আপনি শুনবেন দয়া করে মনোযোগ দিয়ে শুনতে হবে, যেন কোয়েশ্চেনটা কি বলেছে অন্তত এইটুকু আপনি বোঝেন। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে ডেভেলপ করব। আমি লাস্ট 10 ইয়ার্স এর যে অভিজ্ঞতা, আমি আমার ছাত্রদেরকে যে পড়াতে যে এখানে একটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে এখানে অন্য কোনো টিপসে কাজ হয় না, কারণ প্রত্যেকের একই রকম কোয়েশ্চেন আসে না। একটা টিপস এখানে কাজ করে, সেটা হচ্ছে আপনাকে রেগুলার লিসেনিং করতে হবে। ইউ মাস্ট লিসেন এভরি ডে। আপনি যদি প্রতিদিন ইংরেজি শুনেন তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করবেন এবং আপনি ভালো বুঝতেও পারবেন। সো এখানে রুলস একটাই, লিসেন এভরি ডে। আর আরো ডিটেইলস রুলস হচ্ছে আপনার লিসেন এন্ড কোয়েশ্চেন আনসারের যে লেসনটা আছে আমার প্লেলিস্টে গেলে আপনি পাবেন, ওইখানে গিয়ে পেয়ে যাবেন। দয়া করে ওইখান থেকে একটু দেখবেন। এরপর আসি হচ্ছে পিকচার ডেসক্রাইবের ক্ষেত্রে। পিকচার ডেসক্রাইবের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে পিকচারটা দেখতে পাচ্ছেন, ন্যাচারাল প্রাকৃতিক পিকচার যেটা ক্যামেরা দ্বারা তোলা হয়েছে বা ক্লিক করা হয়েছে, এইটা কিনা, অথবা এই পিকচারটা কি গ্রাফিক্সে তৈরি করা হয়েছে কিনা, দ্যাট মিন্স ম্যান মেড কিনা। এই দুটা জিনিস মাথায় রেখে যদি তোলা হয়ে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে, আর যদি ম্যান মেড হয়ে থাকে, মানুষের দ্বারা বানানো হয়ে থাকে, তাহলে সেই পিকচারটা ডেসক্রাইব করতে হয় প্যাসিভ ভয়েসে। এই রুলসটা সবাই একটু মাথায় রেখে ডেসক্রাইব করবেন। এবং যেহেতু আপনার সময় কম, while expressing your picture, that means you have only 1 minute, try to focus on main thing. দয়া করে মূল বিষয়টাতে আপনার হচ্ছে ফোকাস করার চেষ্টা করবেন, একদম মূল বিষয়টাতে ফোকাস করার চেষ্টা করবেন। এটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই প্রয়োজনীয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আছে এরপরে হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 1 মিনিটের যে কিউ কার্ড টপিক। 1 মিনিট কিউ কার্ড এবং 3 মিনিটস কিউ কার্ড টপিক দুইটার ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া, একই। আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার, যেহেতু আমি 10-12 বছর যাবত পড়াচ্ছি, সেই পড়াতে যে আমি দেখেছি অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার এখানে হচ্ছে আইডিয়া ডেভেলপ করতে পারছি না, কি বলবো এই টপিকের উপর। এটার সিম্পল আনসার খুবই সহজ। আপনাকে যে টপিকটা দেওয়া হবে সেই টপিকের সাথে 3-4টা কোয়েশ্চেন ক্লু দেওয়া হবে। আপনার আলাদা করে কোনো ধরনের কোনো আইডিয়া ডেভেলপ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট টপিকের সাথে যে 3-4টা কোয়েশ্চেন ক্লু আছে, সেই 3-4টা কোয়েশ্চেন ক্লু আপনার হচ্ছে বলবেন, এবং সাথে হচ্ছে এগুলোকে ট্রানজিশনাল ওয়ার্ড দ্বারা, লিঙ্কার্স দ্বারা অ্যাড করে দিবে। যেমন ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এগুলো দ্বারা এগুলোকে অ্যাড করে একটা প্যারা আকারে বলবেন। ইটস এনাফ। আর এর সাথেও ডিটেইলস জানতে হলে দয়া করে আপনার হচ্ছে 1 মিনিট কিউ কার্ড টপিক এবং 3 মিনিটস এর কিউ কার্ড টপিকের জন্য আলাদা আলাদা লেসন আছে আমার হচ্ছে প্লেলিস্টে, ডুওলিঙ্গো স্পিকিং প্লেলিস্টে। দয়া করে এখানে একটু দেখে নেবেন, তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যাই হোক, এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।